اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। তাসাসুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী। কিয়ামতের দিন পিতাপুত্র মুখোমুখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরের সাথে কিয়ামতের দিবসে সাক্ষাৎ করবেন। আজরের চেহারা ধুলায় মলিন থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বলবেন, আমি কি তোমাকে বলি নাই, তুমি আমার অবাধ্য হইও না? হযরত ইব্রাহিমের পিতা জবাব দিবেন, আজ আর আমি তোমার অবাধ্য হব না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনি আমাকে সেদিন লাঞ্ছিত করবেন না যেদিন সকলকে পুনরুত্থিত করা হবে। এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে যে আমার পিতা বিচারের কাঠগড়ায়। আল্লাহ তাআলা প্রতিউত্তরে বলবেন, আমি জান্নাতকে কাফেরদের জন্য হারাম করেছি। পরবর্তীতে বলা হবে কি, হে ইব্রাহিম, তোমার পদতলে কি রয়েছে চেয়ে দেখো। তিনি তাকিয়ে ময়লা মিশ্রিত কুৎসিত শীগাল দেখতে পাবেন। শীগালের হিংস্র থাবায় ইব্রাহিম আলাইহিসসালামের পিতাকে গ্রেফতার করা হবে এবং সাথে সাথে আজরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নবুয়াতি দায়িত্ব পেয়ে নিজ পিতাকে এক রবের বিশ্বাস ও তারই একমাত্র ইবাদতের প্রতি আহ্বান করেছিলেন। তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি নবুয়তের দায়িত্ব নিয়ে স্বীয় পিতাকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মহাগ্রন্থের মাঝে ইব্রাহিমের কথা স্মরণ করো, তিনি ছিলেন সত্যবাদী নবী। যখন স্বীয় পিতাকে বললেন, হে প্রিয় পিতা, আপনি কেন এমন বস্তুর ইবাদত করেন যারা না কিছু দেখতে পায়, না কিছু শুনতে পায়, না কারো কোনো প্রকার উপকার করতে সমর্থ হয়? হে আমার শ্রদ্ধেয় পিতা, আমার নিকট এমন এক ইলম এসেছে যা আপনার নিকট আসে নাই, তাই আপনি সঠিক পথে আমার অনুসরণ করুন। হে আমার সম্মানিত পিতা, আপনি শয়তানের অনুসরণ করবেন না, কেননা শয়তান দয়াময় প্রতিপালকের অবাধ্য। হে আমার জন্মদাতা পিতা, আমি আশঙ্কা করছি দয়াময় প্রভুর শাস্তি আপনাকে গ্রাস করবে, ফলে আপনি শয়তানের বন্ধুতে পরিণত হবেন। হযরত ইব্রাহিমের পিতা আজর বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাকে আমার মাবুদদের থেকে বিচ্ছিন্ন করতে চাও? যদি তুমি বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথর দ্বারা আঘাত করব। চিরদিনের জন্য তুমি আমার নিকট হতে দূর হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমি আপনার পক্ষে ক্ষমা প্রার্থনা করেই যাব। নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু। আমি আপনাকে এবং আপনি যাদের উপাসনা করেন তাদেরকে পরিত্যাগ করব আর আমার প্রতিপালকের ইবাদত করব। আশা রাখি আমার প্রতিপালক ব্যর্থকাম হবেন না। আল্লাহ তাআলা উক্ত আয়াতসমূহে পিতা পুত্রের তর্কবিতর্ক আলোচনা করলেন। পিতা অবাধ্যতা, ভ্রষ্টতা, কুফুরি ও প্রতিমা পূজায় জেদ ধরার পরেও তিনি তার পিতাকে উৎকৃষ্ট ভঙ্গিতে ও নম্র বাক্যে আহ্বান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে পরিত্যাগ করলেন, তার থেকে কেটে পড়লেন। তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন যাতে করে তার অন্তর নরম হয় আর বক্ষ প্রসারিত হয় এবং নিজেকে পরিশুদ্ধ করে। তিনি যেমন প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলেন তেমন দোয়াও করেছিলেন। যখন স্পষ্ট হয়ে গেল সে আল্লাহর দুশমন, তখন তিনি দোয়া থেকে বিরত থাকলেন। এ বিষয়ে যে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম প্রতিজ্ঞায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন বিধায় নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। অতঃপর তার পিতার কুফুরির বিষয়টি যখন স্পষ্ট হল তখন তা থেকে বিরত থাকলেন। নিশ্চয়ই ইব্রাহিম অত্যন্ত দয়াদ্র ও সহনশীল। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ও তার সঙ্গীদের চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যখন তিনি তার জাতিকে বললেন, এক আল্লাহকে ছেড়ে তোমরা যার উপাসনা করছো তার থেকে এবং তোমাদের থেকে আমি মুক্ত। আমি তোমাদের প্রত্যাখ্যান করলাম। তোমাদের ও আমাদের মাঝে চিরস্থায়ী শত্রুতা ও বিদ্বেষের সূচনা হল যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। তবে ইব্রাহিম তার পিতাকে বলেছেন, আমি তোমার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। এটা প্রতিশ্রুতি বিষয় ছিল। তিনি এও বলেছিলেন, আমি আল্লাহর কোনো বিষয়ের ব্যাপারে সামান্যতম ক্ষমতা রাখি না। হে আমার প্রতিপালক, আপনার প্রতি আমার নির্ভরতা, আপনার দিকেই আমার ধাবমানতা, আর আপনার দিকে পরিশেষে আমার প্রত্যাবর্তন। হযরত ইব্রাহিম একমাত্র আল্লাহ ও তার দ্বীনের মৈত্রী ও বন্ধুত্ব ঘোষণা করলেন। পিতাও তার ধর্ম হতে বিমুখতা প্রকাশ করল।